আমার কাজিন যখন সুইসাইড করছিল, তো আমি ওটা শোনার পরে আমি যখন ওর বাসায় গেলাম, আমি যাই দেখি যে চাচি মানে ওর লাশটার সামনে কান্নাকাটি করতেছে প্রচুর পরিমাণে হাউমাউ করে। তো আমি জাস্ট তখন তারে একটা কথা বলছিলাম, মানে মুখ থেকে বের হয়ে আসছিল যে আপনি ওর লাশের সামনে কান্নাকাটি করার যোগ্য না, আপনি প্লিজ ওর সামনে কাঁদবেন না। ছেলেটা তো পাগলের মতো আপনারা বোঝানোর চেষ্টা করছে, ছেলেটার কথাটা যদি শুনতেন ও তো এই কাজটা করতো না। এখন বলতেছেন যে তুমি যদি আরেকবার বলতা, তুমি যদি এটা কইতা, তাহলে আমরা শুনে নিতাম। আরে ভাই, তখন তো 1000বার বলছে, লাখবার বলছে, তখন তো শুনেন নাই কথাগুলা, তাহলে এখন কেন বলতেছেন? ছেলে চলে গেছে, ভালো হয়েছে, আপনাদের ঝামেলা চলে গেছে। আর এই ছেলেটাই যখন আপনার চোখের সামনে বারবার কান্নাকাটি করছে, দেখছেন যে ছেলেটা ভালো নাই। আর বর্তমানকার আমাদের মা বাবা, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, তারা সব সময় হ্যাঁ আমাদের ভালোটাই চান। আমি সবসময় বলবো তারা আমাদের ভালোটা চান, কারণ আমরা আপনাদের সন্তান, আপনারা চান যে আমরা ভালো থাকি। বাট আপনারা হয়তো কিছু জায়গা ভুল বুঝে ফেলেন, যে আসলে আপনারা সন্তানের খুশি দেখতে চান, বাট আপনারা সন্তানের খুশিটাকেই একটা সময় কাইরে নেন। এই একটা সময় মানে মা বাবা তো এমন হওয়া উচিত যে সন্তান কোন জিনিসটায় খুশি এই জিনিসটা দেখবেন, তাই না? আপনারা একবার মানে বলে তো দেখেন সন্তানটা যে বাবা তোর মনটা খারাপ কিসের জন্য, কি কারণে, একবার শেয়ার কর। আপনারা একটু জানতে চান, মানে সন্তানের সামনে রুডলি বিহেভ করবেন, সে একটা কথা আপনাদের সামনে শেয়ার করতে পারবে না। একটা সময় ছেলে তো এই ডিপ্রেশনে সুইসাইডই করবে, তাই না? ওর তার কোনো অপশন নাই, না বাবা মার কাছে ও কথাটা বলতে পারতেছে, না আশেপাশে কারো কাছে বলতে পারতেছে। ও তো এই জিনিসটা ভিতরে নিয়ে একটা সময় শেষ হয়ে যাবে। এই জিনিসটা থেকে বেরোয় আসতে হবে। আমি বাবা মার উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা প্লিজ সন্তানকে ভালোবাসেন, সন্তানের উদ্দেশ্য করে অন্তত এতটুকু কাজ করেন যাতে সন্তানটা জীবিত থাকে, ভালো থাকে, আপনার চোখের সামনে থাকে।